আসসালামু আলাইকুম। আমার রেগুলার রান্নাটা দেখার জন্য অনেক বেশি রিকোয়েস্ট পাই। আজকে রুই মাছ দিয়ে বেগুনের একটা তরকারি শেয়ার করছি। যারা বিশেষ করে ব্যাচেলার আছেন খুব ইজিভাবে এই রান্নাটা করতে পারবেন, সেই সাথে নতুন রাঁধুনিদেরও অনেক কাজে আসবে। রুই মাছ দিয়ে বেগুন রান্না করার জন্য আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। তারপর হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। আর অবশ্যই এখানে মাছের পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। মাছটা পরিষ্কার করে ধুয়ে তারপর খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। তো এখন মাছের সাথে হলুদ, লবণ আর মরিচটা মেশানো হয়ে গেছে। তারপর চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি। অল্প আঁচে মাছগুলোকে লাল করে ভেজে নিতে হবে, আর মাঝে মাঝে এপাশ ওপাশ করে উল্টে দিতে হবে। এখানে মাছটা একটু ভালো করে ভাজতে চেষ্টা করবেন, তাহলে আমাদের রান্নাটা খেতে অনেক ভালো লাগবে। আমি মিডিয়াম আঁচে মাছগুলো ভেজে নিয়েছি, আর এখন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখতে অনেকটা লাল হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে মাছগুলোকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় আরও একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর 3টার মতো দিয়েছি পেঁয়াজ কুচি। তবে তেল আর পেঁয়াজটা এখানে যার যার পছন্দ মতো, চাইলে একটু কমাতে পারেন। তেলের সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, আর এখন পেঁয়াজটা দেখতে অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে। পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে ব্রাউন কালার হয়ে গেছে, ঠিক ওই পর্যায়ে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, আর হাফ চা চামচ জিরা বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর 1/4 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া, কারণ মাছটা আমরা হলুদ দিয়ে ভেজেছিলাম, যার কারণে রান্নায় আর বেশি হলুদ ব্যবহার করা যাবে না। তারপর কেটে নেওয়া আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি, এটাও পরিমাণ মতো। চাইলে আলু বেগুনটা আর একটু বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। তারপর মশলার সাথে বেগুন আর আলুটাকে নেড়ে চেড়ে নিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যখন বেগুন আলুটা কষানো হয়ে যাবে, তারপর হচ্ছে আমি এখানে 2 কাপ দিয়ে দিচ্ছি পানি। পানিটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না ঝোলটা ফুটে উঠছে। তো চুলার আঁচ বাড়িয়ে আমি এখন এই বেগুন আলুর ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি খুব ভালো করে। যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে হচ্ছে ঢাকনাটাকে খুলে নিতে হবে। যে মাছগুলো আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম, এখন মাছগুলো ঝোলের উপরে বসিয়ে দিতে হবে, আর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আমি আরও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি, আর এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো এখন আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে। খুব সহজে যদি কেউ রুই মাছের তরকারিটা রান্না করতে চান, আজকের রেসিপি ফলো করে রান্না করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।